যদি কেউ আপনার নামে কিংবা আপনাদের ডকুমেন্ট দিয়ে সিম কার্ড তুলে থাকে, তাহলে এখন আপনি কিন্তু অনলাইনে তা দেখতে পারবেন। তার পাশাপাশি যদি মনে হয় যে এই নাম্বারটি আপনাদের না, কিন্তু আপনার ডকুমেন্ট দিয়ে আধার কার্ড দিয়ে সিম কার্ড তুলেছে, তো আপনি কিন্তু সেই নাম্বারটিকে ব্লক এবং রিপোর্ট করতে পারবেন। এরপর সেই নাম্বারটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তাহলে চলুন দেখে নিচ্ছি আমাদের ডকুমেন্ট দিয়ে কতগুলো সিম কার্ড তোলা রয়েছে। যদি অন্য কেউ তুলে থাকে, কীভাবে আমরা ব্লক করবো কিংবা নাম্বারটিকে রিমুভ করবো, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন রাখা রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন, কেননা আপনার ডকুমেন্ট দিয়ে যদি কেউ সিম কার্ড তুলে থাকে এবং সেই সিম কার্ড দিয়ে তারা কোনো অসৎ একটা উপায় অবলম্বন করে থাকে কিংবা কোনো রকম ২ নম্বরে কাজ করে থাকে, তখন আইনি সমস্যা কিন্তু আপনার পড়তে হবে, যেহেতু সিম কার্ডটি আপনার নামে রয়েছে। তাই অবশ্যই কিন্তু সেই সিম কার্ডটিকে ব্লক কিংবা বন্ধ করার জন্য রিপোর্ট করতে হবে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি। তো এর জন্য আপনি গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন MD360 নিউজ লেখে। তো আপনি যখনই সার্চ করবেন MD360 নিউজ লেখে, প্রথমেই পেয়ে যাবেন MD360news.com, দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করুন। এরপর ওয়েবসাইটে চলে আসবে। উপরে রয়েছে কিন্তু সার্চ বার, এই সার্চে ক্লিক করুন এবং এখানে সার্চ করুন TAFCOP লিখে আপনি সার্চ করুন। TAFCOP লিখে আপনি যখনই সার্চ করবেন, সার্চে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে, দেখতেই পাচ্ছেন। TFCOP পোর্টাল, আপনার নামে কয়টি সিম কার্ড রয়েছে এখানে ক্লিক করুন। এরপর আর্টিকেলে চলে আসবে, এখান থেকে আপনি কিন্তু আরও বিশদে জানতে পারবেন। তো এখান থেকে আপনি বিস্তৃত জেনে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ক্লিক নাও নামে একটি অপশন রয়েছে। এই ক্লিক নাও এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখন আপনি কি করবেন, আপনাদের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। যে মোবাইল নাম্বারটি আপনাদের কাছে বর্তমানে রয়েছে, সেই মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড, যা শো হবে তা আপনি এখানে বসিয়ে দিন, ক্যাপিটাল অথবা স্মল। বুঝতে অসুবিধা হলে রিফ্রেশ বাটন এখানে ক্লিক করুন, আপনাদের সামনে ক্যাপচার কোড পরিবর্তন হয়ে যাবে। তারপর নিচে রয়েছে কিন্তু ভ্যালিডেট ক্যাপচার, এখানে আপনি ক্লিক করুন। তারপর দেখতেই পাচ্ছেন ওকে, ওকেতে ক্লিক করুন। তো আপনি যে এখানে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন, সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, ওটিপির ঘরে সেই ওটিপি উল্লেখ করে দিন। তারপর লগ ইনে ক্লিক করুন। যদি ওটিপি না আসে, এই যে টাইমিং, এই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তারপর রিসেন্ট ওটিপিতে ক্লিক করুন, পুনরায় আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে। তো ওটিপি আসার পর আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে লগ ইন, এই লগ ইনে আমরা ক্লিক করব। তো পরবর্তী পেজে আপনাদের ডকুমেন্ট দিয়ে আধার কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড তোলা হয়েছে টোটাল, তা আপনি দেখতেই পাচ্ছেন। আমার নামে ইতিমধ্যেই 8টি সিম কার্ড তোলা হয়েছে, যেহেতু আমার পরিবারে রয়েছে এবং আমার ভাইয়ের রয়েছে, আরও অনেক আত্মীয় রয়েছে, ওরা তুলেছে। যদি মনে হয় এখান থেকে যে কোনো নাম্বার আপনাদের না, আপনার ডকুমেন্ট দিয়ে অন্য কোনো ব্যক্তি সিম কার্ড তুলেছে, তো আপনি এখানে নাম্বার দেখতেই পাচ্ছেন। প্রথম দুটো সংখ্যা, এরপর মাঝখানে দুটো এবং শেষের দুটো সংখ্যা, 6টি সংখ্যা আপনি দেখতে পারবেন। এইভাবে আপনাদের কিন্তু আয়ত্তে চলে আসবে যে এই নাম্বারটি আপনাদের কিংবা এই নাম্বারটি আপনাদের না। এবং আপনি এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন, নট মাই নাম্বার, নট রিকোয়ার্ড এবং রিকোয়ার্ড। তো এই যে 3টি অপশন, প্রথম অপশনের মানে কি, এটি আপনাদের নাম্বার না, এটা আপনি ডিলিট করতে চান কিংবা রিপোর্ট করতে চান। এবং নট রিকোয়ার্ড, এটার মানে কিন্তু আপনাদের অতটা দরকার না, নাম্বারটি যদি বন্ধ করা হয় তবু আপনার সমস্যা নেই। এবং 3 নম্বর অপশন রিকোয়ার্ড, এটার মানে কি, এই নাম্বারটি অবশ্যই আপনার দরকার, বাধ্যতামূলক এই নাম্বারটি আপনার। এমন 3টি অপশন রয়েছে। যদি মনে হয় কোনো নাম্বার আপনার না, তাহলে আপনি কি করবেন, নাম্বারের পাশে যে বক্সে টিকমার্ক করবেন। তারপর নট মাই নাম্বার, এই বক্সে আপনি ক্লিক করবেন। তারপর রয়েছে রিপোর্ট, রিপোর্টে ক্লিক করতে আপনি কিন্তু একটি রিপোর্ট নাম্বার পেয়ে যাবেন, যা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি মনে হয় এই নাম্বারটি আপনাদের না, তাহলে আপনি অবশ্যই সেই নাম্বারের পাশের বক্সে টিকমার্ক করে নট মাই নাম্বার এটি সিলেক্ট করে রিপোর্টে ক্লিক করবেন। এবং যদি মনে হয় যে সমস্ত নাম্বার আপনাদের কিংবা আপনাদের পরিবারের কিংবা আপনাদের ভাই দাদা কিংবা বোন, ওনাদের প্রত্যেকের নামে সিম কার্ড তুলেছেন আপনি, সেক্ষেত্রে আপনার কোনো কিছু করার দরকার নেই। এক কথা, নাম্বারের পাশের বক্সে টিকমার্ক করে রিকোয়ার্ড এটাও করতে হবে না, আপনি ফাঁকা রাখবেন। জাস্ট আপনি এইভাবে দেখে নেবেন। যদি মনে হয় কোনো কিছু নাম্বার আপনাদের না, এই নাম্বারটা অন্য কেউ তুলেছে, তাহলে আপনি সেই নাম্বারের পাশের বক্সে টিকমার্ক করে নট মাই নাম্বার এটি সিলেক্ট করে রিপোর্টে ক্লিক করুন, আপনার রিপোর্ট হয়ে যাবে। এরপর আপনি সেম প্রসেস আবারও এটি এখানে লগ ইন করে উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে রিকোয়েস্ট নাম্বার। তো আপনি যে রিকোয়েস্ট করেছেন রিপোর্ট করার জন্য, সেই রিকোয়েস্ট নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে ট্র্যাকে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনাদের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা, নাম্বারটিকে ডিলিট করা হয়েছে কিনা, ইত্যাদি বিষয়গুলো। তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।